ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আসাদুজ্জামান মিয়া, আমি জানতে চাইছিলাম যে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আজকের আদালতে বহাল আছে বলে আমরা সরকারি আইনজীবীর পক্ষ থেকে শুনেছি। পরোয়ানা বাস্তবায়নের কাজ পুলিশ কি করতে হয়, এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? এছাড়া 25/1/2015 আপনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে আপনি বলেছিলেন যে প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধেই বা এখানে পত্রিকায় আছে যে প্রমাণ পেলে খালেদাকে গ্রেপ্তার, এরকম একটি শিরোনামে সংবাদ আছে। আপনি আমার কাছে দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। জি, গ্রেপ্তারি পরোয়ানা যেটা হয়েছে এটা আপনি জানেন যে বিজ্ঞ আদালতে যে ওনার মামলার শুনানি চলছে, এই শুনানিতে তিনি হাজির না হওয়ার কারণে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটা আমরা শুনেছি। কিন্তু অদ্যাবধি আমরা পুলিশ সেই গ্রেপ্তারি পরোয়ানা পাইনি। যেহেতু আমি গ্রেপ্তারি পরোয়ানা পাইনি, সেক্ষেত্রে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। সাধারণত একটি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আপনাদের কাছে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে বা কতদিন সময় লাগে? ইট ডিপেন্ডস যে কিভাবে পাঠাচ্ছেন। বিজ্ঞ আদালত থেকে যদি ফ্যাক্সে পাঠায় দ্রুত পাওয়া যাবে, যদি ইন্টারনেটে পাঠায় দ্রুত পাওয়া যাবে, যদি ডাকে পাঠায় কয়দিনে কিভাবে পাওয়া যাবে, সেটি তো ঘটনাগত প্রশ্ন, আমি বলতে পারবো না। 8 দিন হয়েছে সেই গ্রেপ্তারি পরোয়ানার কথা, সেটি আপনাদের কাছে যে পৌঁছায় না, সেই ব্যাপারে কি আপনার একটু কৌতূহল জেগেছে যে কেন আপনি পাচ্ছেন না? বিজ্ঞ আদালতের বিষয়ে কৌতূহল করার আমাদের কোনো সুযোগ নাই। আমরা বিজ্ঞ আদালতের যে কোনো আদেশ পালন করি, এটি আমাদের দায়িত্ব। সমালোচনা আমাদের দায়িত্ব না। আচ্ছা, মানে পরোয়ানাটি আপনাদের কাছে এসে পৌঁছায় না এখন পর্যন্ত। এক্স্যাক্টলি। আর ওই আপনি বলেছিলেন যে যত প্রমাণ পেলে বেগম জিয়াকে গ্রেপ্তার করা হবে, আপনি বলছিলেন যে ঠিক এভাবে কথাটি আপনার কোন পত্রিকা দেখে আপনি বলছেন? কালের কণ্ঠ। আমি বিনয়ের সাথে বলবো এই খবরটা তথ্যভিত্তিক নয়, আচ্ছা, তথ্য নির্ভর নয়। আমি যেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল যে যাত্রাবাড়িতে 25শে জানুয়ারি বাসে পেট্রোল বোমা মেরে 11 জন লোককে অগ্নিদগ্ধ করা হয়েছিল, তার মধ্যে ইতিমধ্যে কিন্তু 3 জন মারা গিয়েছে। ওই ঘটনায় একটা মামলা হয়েছে, সেই মামলায় বলা হয়েছিল যে গ্রেপ্তারের বিষয়টা। আমি বলেছিলাম দেখুন, দেশের কোনো জনগণই আইনের ঊর্ধ্বে নয়। রাইট। মামলা তদন্তাধীন, এ ব্যাপারে মন্তব্য করা যাবে না। বাট তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে যদি কারোর বিরুদ্ধে এক্সক্লুসিভ প্রমাণ আসে, সন্দেহাতীত প্রমাণ আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমি মকসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আসুন ভাই, আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু ইয়ে করতে চাই। এটি আমাদের একজন দর্শক, ওনার নাম নূপুর, উনি বলছে যে গণগ্রেপ্তারের ব্যাপারে আপনার কাছে একটু প্রশ্ন করার জন্য, এবং গণগ্রেপ্তার যে হচ্ছে ঢাকা শহরে, নির্বিচার গ্রেপ্তার আসলে ঠিক খুব আদালত, খুব মামলা মোকদ্দমার অধীন নয়, এরকম গ্রেপ্তারের বিষয়ে কি আপনার কোনো কিছু জানা আছে কিনা? আপনি গণগ্রেপ্তারের যে বিষয়টা, সেটির কিছু কিছু অভিযোগ সত্য, তবে ঢালাওভাবে যেটা বলা হচ্ছে এটা সত্য নয়। গণগ্রেপ্তার বিষয়টা আমার নজরে এসছে, পত্রিকায় এসছে, বা বিভিন্ন লোকজন আমাকে জানিয়েছে। এটি নিয়ে আমি একটি থ্রোলি ইনকোয়ারি করেছি। ইনকোয়ারি করে দেখা গেছে অনেক ঘটনা সঠিক নয়, আবার দু একটা ঘটনা পাওয়া গেছে যে এরকম ঘটনা ঘটেছে। কাছাকাছি আরেকটি প্রশ্ন, আপনি যে যাদের সম্পর্কে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আমরা আমাদের বিভাগীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেছি। পিঙ্কু, আপনি যখন এই কথাটি বলছেন, পিঙ্কু নামের একজন, উনি বলছেন যে গ্রেপ্তার বাণিজ্যের কথাও খুব জোরে সোরে শোনা যাচ্ছে। আপনারা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারপর তারা বিশেষ ব্যবস্থা, তারা আবার ছাড়া পেয়েও যাচ্ছেন। এই বিষয়টিও কি আপনার তদন্তে? না, এটি ঢালাওভাবে বলা ঠিক হবে না, কারণ আমরা গ্রেপ্তার করি একটা নিয়মের মধ্যে দিয়ে। গ্রেপ্তার করার সাথে সাথে থানায় কিন্তু এটাকে জিডি করতে হয়, অথবা মামলা করতে হয়, বা বিজ্ঞ আদালতে এটাকে সোপর্দ করতে হয়। থানা থেকে যদি বেল দেওয়া হয়, তারও কিন্তু একটা রেকর্ড থাকে। আচ্ছা। এবং আমরা ঊর্ধ্বতন অফিসাররা নিয়মিতভাবে কিন্তু থানাকে ভিজিট করি। সুতরাং যেভাবে বলা হচ্ছে এই বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, দু একটা ক্ষেত্রে আমি বলবো যে উইথ মোটিভ কাউকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল, এবং সেটি বিভিন্নভাবে খবরাখবর সংগ্রহ করে আমরা যাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা বিভাগীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। মকসুদ ভাই, তিনটি বিষয়ে যদি আপনি একটু খুব সংক্ষেপে একটু আলোকপাত করতেন, যে গণগ্রেপ্তার, গ্রেপ্তার বাণিজ্য, এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা, এবং সেটি আবার যথাযথ কর্তৃপক্ষের কাছে না পৌঁছানো। আমরা আপনার ওই যে শেষেরটা আমি আগে বলি, শেষেরটা হলো যে এটা রাজনৈতিক বিষয়। এটা কিন্তু আমি এটা বলবো, আমাদের সমাজে একটা ধারণা আছে যে
সবকিছুই পুলিশ করছে, এটাও কিন্তু ঠিক না। এটা ঠিক না, এই জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা দেখতে দেখতে যেটা সেটা হলো যে, যেমন ধরেন যে অনেক সময় খুব বড় বড় ব্যাপারে, বড় কেসগুলোতে, সেগুলো যেমন ধরেন আমি দৃষ্টান্ত দিই যে 10টা যে অস্ত্র মামলা, তারপরে আপনার 21শে আগস্টের যে বিষয়, এই জিনিসগুলোতে যদি কোনো পুলিশ অফিসার যদি কিছু করে থাকেন, সেটার ব্যাপারে কিন্তু ওই পার্টিকুলার পুলিশ অফিসারকে দায়ী করা যাবে না। কারণ ব্যাপার হলো যে তারও উপর থেকে সেগুলি যদি হয়ে থাকে। আর আরেকটা যেটা বললেন গণগ্রেপ্তারের কথা, গণগ্রেপ্তার যদি নিরপরাধ লোক হয়ে থাকে, না সেটা উনিও বললেন যে সেটা অবস্থায় সেটা করবেন, এবং গণগ্রেপ্তার ক্ষেত্র বিশেষে হয় যখন একটা জিনিস একটু আমি বলছি, একটা জিনিস একটু জানতে চাইছি যে যদি কোনো এরকম কোনো অর্ডার অনেক উপর থেকেও আসে যেটা আসলে আইনানুগ নয়, সেটা মানতে কি পুলিশের কোনো সদস্য বাধ্য? না, সেটা মানতে বাধ্য না, কিন্তু আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, আমাদের অন্য দেশে হয়তো এটা না, কিন্তু এখন কিছু কিছু ঘটনা ঘটে। আমি তো দুটো এক্সাম্পল দিলাম, 21শে আগস্টের কথা বললাম, যে সেটা অনেক পুলিশ না অনেক পুলিশ অফিসার তো এখন তার জন্য মামলা আছেন তারা, নাকি তারা তো অনেকে মামলা মোকদ্দমা ঝুলছে এখনো। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আপনি যেটা বলেন যে গণগ্রেপ্তার তো যদি নিরপরাধ লোক হয়ে থাকে, তাহলে তো এটা হিউম্যান রাইট ভায়োলেশন, এটা মানবাধিকার লঙ্ঘন। এটা তো সেটার দিক থেকে তো কমিশনার সাহেব বললেন যে যদি একটা ঘটনা হতে পারে, আর সেটা গণগ্রেপ্তারটা কখন হয়, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে লোক পাশ দিয়ে যাচ্ছিল একজন লোক, তাকে হয়তো ধরে ফেললো, তো সেদিক থেকে হয়তো সেরকম হতে পারে। কিন্তু এটা হওয়াটা কিন্তু যদি বেশি হয়, এবং যদি সত্যি সত্যি নিরপরাধ লোক যদি হয়, তাহলে কিন্তু এটা খুব বড় একটা মানে মানবিক একটা ব্যাপার। হ্যাঁ, আমি আবারও আর একটা কি যেন আপনি কভার করেছেন গ্রেপ্তার বাণিজ্যের কথা যেটা বন্ধু, গ্রেপ্তার বাণিজ্যটা তো এটা তো যদি যেটা কথা শোনা যাচ্ছে পত্রপত্রিকায়, সেটা তো মানে খুবই একটা মানে এটা অপরাধের মধ্যে পড়ে। যদি কোনো পুলিশ অফিসার তার মানে তার নিজের কোনো দুর্নীতির বশবর্তী হয়ে যদি তার যে ধরে আনলেই কিছু টাকা পাওয়া যাবে বললেন না, সেরকম যদি করেন, তাহলে সেটা তো বিভাগীয় নিশ্চয়ই আপনাদের অবশ্যই, এবং এইগুলি ব্যাপারে নিশ্চয়ই না সেটা খুব স্ট্রিক্ট আমার মনে হয় উপরে। আমার মনে হয় যে যেমন আপনি বলেন, আমি শুধু দুটি প্রশ্ন যুক্ত করতে চাই। একটি হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আইন বেআইনি বা আইনানুগ নয় এরকম অর্ডার আপনাকে মানতে হয় কিনা, মানতে আপনি বাধ্য কিনা। আর দুই হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়িতে কোনো ধরনের খাবার পৌঁছানোর ক্ষেত্রে আপনার কোনো নির্দেশ আছে কিনা যে এই খাবার পৌঁছানো যাবে না বা খাবার দেওয়া যাবে না। দুটি বিষয় যদি আপনি একটু বলেন। রাইট, আপনি যে দুটো বিষয় বললেন, তার আগে আমি একটু এই গণগ্রেপ্তার সম্বন্ধে বলতে চাই। আসলে গণগ্রেপ্তারের বিষয়টা তথ্য নির্ভর নয়। হ্যাঁ, একটা দুটা ক্ষেত্রে স্যার যেটা বললেন যে একটা ঘটনা ঘটলে হয়তো পুলিশ সেখান থেকে কিছু লোককে অ্যারেস্ট করে, তাদের জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে যারা নির্দোষ প্রমাণিত হয় তাদের কিন্তু আমরা ছেড়ে দিই। তবে প্রশ্ন হলো, অসৎ উদ্দেশ্যে কেউ যদি কাউকে গ্রেপ্তার করে, সেটা কোনোভাবে মেনে নেওয়া হয় না, এবং সেটি সাক্ষ্য প্রমাণ পেলে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকি। কারণ মানুষ যদি হয়রানি হয়, তাহলে অবশ্যই জনগণের সমর্থন থাকবে না। জনগণের সমর্থন না বলে পুলিশের সাকসেস হওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আমরা সাংঘাতিকভাবে কশাস। বেগম খালেদা জিয়ার বাড়িতে খাবার দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আপনার পক্ষ থেকে আরোপ করা আছে কিনা? পুলিশ সদস্যরা বাধা দিচ্ছেন খাবার দিতে? আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, বেগম খালেদা জিয়ার বাসায় যদি খাবার বন্ধই করা হতো, তাহলে 2 মাস ধরে ওটা কিভাবে ওখানে আছে? হ্যাঁ, না সেটা খুবই যৌক্তিক প্রশ্ন। তার বাসায় সকল খাবার পছন্দ করা বন্ধ করা হয়নি, কিছু কিছু খাবার তার বাড়িতে যাচ্ছে। প্রথম আলো সহ বাংলাদেশ প্রতিদিন, অন্যান্য পত্রিকাগুলি ভিভিড রিপোর্ট করেছে। আমি জানতে চাইছি কোন ধরনের খাবার নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা? কোনো ধরনের খাবার নেওয়ার কোনো বিধিনিষেধ নাই। কোনো ধরনের খাবার নিতে বাধাও দেওয়া হয়নি। নিয়মিতভাবে ওনার পরিবার থেকে ওনার জন্য খাবার যাচ্ছে, এবং ওনার ওখানে লোকজন যারা আছে তারা নিয়মিত বাইরে আসছে, আবার ভিতরে যাচ্ছে। সুতরাং খাবার দিতে বাধা দেওয়া হয়েছে, এটা একেবারে ঠিক না। আমরা একটি ভ্যান গাড়িতে ওই খাবারের প্যাকেট সাজিয়ে রাখা, তাকে পুলিশ আটকে দিচ্ছে, তাকে পুলিশ ফেরত দিচ্ছে, এরকম ছবি দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ওখানে আছি, আমরা দেখতে পাচ্ছি এরকম ছবি। সেটি কোনো বিশেষ ঘটনা লোক উপলক্ষে হতে পারে, বাট নরমালি সেটা হয় না। আমি আপনাকে শুধু একটাই বলবো, খাবার বন্ধ করলে এইখানে 20 থেকে 30 জন লোক আছেন, ওরা এই 2 মাস থাকতে পারত। তারা বলছে তারা চিড়ামুড়ি খেয়ে আছেন। এটাকে আদৌ সম্ভব? আমি ঠিক জানি না, চিড়ামুড়ি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি শুধু একটাই বলবো, এই ঘটনা ঠিক নয়। আপনাকে আমি বলবো, হ্যাঁ, কোনো ঘটনা উপলক্ষে
যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা হতে পারে কোনো পার্টিকুলার ইস্যুতে, বাট নরমালি খাবারের ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে বিধিনিষেধ এটা একেবারেই ঠিক নয়। মানে না, এটা উচিত এখন না। যদি মকসুদ ভাই 120 প্যাকেট বিরিয়ানি খালেদা জিয়ার বাড়িতে পাঠাতে চান, That's another সেটা তার That's বাসায় another পৌঁছাবে, হ্যাঁ? সেটা কি তার বাসায় পৌঁছাতে আমি পারবে? বললাম এটা ঘটনাগত বিষয়। আচ্ছা। কারণ হচ্ছে যে একটি বাসায় কত লোক থাকতে পারে, আপনি এই ধরনের খাবার কোথায় পাঠাচ্ছেন, কি পাঠাচ্ছেন। 40 প্যাকেট আমি পাঠালে, 40 আমি প্যাকেট শুধু পাঠালে, আপনাকে একটা কথা বলবো, 40 প্যাকেট পাঠালে একজন পুলিশ অফিসার হিসাবে আমার কাজ কি? আমার কাজ হলো জনগণের নিরাপত্তা বিধান করা। আমি সবসময় কিন্তু মাথায়